লটারি ক্লাবের উদ্যোগে নির্মিত আগরতলার শীর্ষ উদ্যান সংলগ্ন বায়ো টয়লেটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, রোটারি ক্লাব আগরতলা সিটির সভাপতি ডাক্তার অচিন্ত ভট্টাচার্য সহ অন্যান্যরা। আগরতলা শহরের ব্যবসায়ী, পথ চলতি জনগণ সহ অন্যান্য মানুষের প্রাকৃতিক কাজের জন্য টয়লেট বিশেষ প্রয়োজন। রোটারি ক্লাব অফ আগরতলা সিটি এই ধরনের বায়ো টয়লেট নির্মিত করার জন্য মেয়র দীপক মজুমদার ধন্যবাদ জানান। তিনি বলেন, আগরতলা পৌর নিগমের উদ্যোগে যেখানে যেখানে জায়গায় ব্যবস্থা হয়েছে সেখানে টয়লেট নির্মাণ করা হয়েছে। মেয়র আরও বলেন, এই বায়ো টয়লেটটিকে পৌর নিগম থেকে রক্ষণাবেক্ষণ করা হবে মানুষের সার্বিক পরিষেবা নেওয়ার জন্য এবং আগরতলা পৌর নিগম সবসময় সচেষ্ট আছে বলেও জানান তিনি। আগরতলা সিটিকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাই, যারা প্রয়োজনকে সামনে রেখে প্রয়োজনীয়তাকে অনুভব করে আগরতলা শহরবাসীকে যারা বিভিন্ন কাজের জন্য, ব্যবসা হোক, শিক্ষা হোক, স্বাস্থ্য, যে কোনো কাজে যারা আগরতলা বিভিন্ন সময় আগরতলা শহরকে ব্যবহার করেন, তাদের অনেক সময় প্রাকৃতিক কাজের জন্য কিছুটা প্রয়োজনীয়তা পড়ে এই ধরনের টয়লেটের। আমাদের আগরতলা কর্পোরেশন এবং স্মার্ট সিটি এসব বিবেচনা করে প্রয়োজনীয়তা অনুভব করে আমরা আগরতলা শহরে বিভিন্ন প্রান্তে যেখানে আমাদের জায়গার সুবিধা হয়েছে আমরা কিন্তু এসে কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করেছি। এটা অত্যন্ত প্রয়োজনীয় এবং করা উচিত। সেই দিকে লক্ষ্য রেখেও রোটারি ক্লাব আগরতলা সিটি যারা কর্মকর্তারা আছেন, যারা যুক্ত আছেন, তারা যে এই জিনিসটা ভেবেছেন এবং অনুধাবন করেছে, আমি অত্যন্ত খুশি হয়েছি। অত্যন্ত প্রয়োজনীয়। আমাদের কর্পোরেশন তো বিভিন্ন জায়গায় করা হচ্ছে, বিভিন্ন জায়গায় প্রস্তাব এসছে, কিন্তু কিছু কিছু জায়গাতে এটা করা সম্ভব হয় না। জায়গার সংকলনের বিষয়ে জায়গার বিষয় আছে বা পরিচালনা করার ক্ষেত্রেও রোটারি ক্লাবের মাননীয় সভাপতি বলেছেন, ওনারা ইচ্ছে করলে অনেক অধিক কর্মসূচি গ্রহণ করতে পারেন, করেও থাকেন। তাদের বিভিন্ন যারা যুক্ত আছেন, বিভিন্ন পেশায় থাকেন, মেনি প্রফেশনে যুক্ত আছেন, তারপরেও সমাজের প্রতি সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্য হিসেবে তারা কিন্তু রোটারি ক্লাবের কাজগুলি করে থাকেন। তা আজকে যেটা আনুষ্ঠানিকভাবে ওনারা আমাদের কাছে দিয়েছেন, আমরা চেষ্টা করব যাতে সুন্দর পরিচ্ছন্নভাবে পরিষ্কার রাখা যায় এবং যাদের জন্য দেওয়া জনগণ যাতে সুন্দরভাবে ব্যবহার করতে পারে সেদিকে আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন আমরা অবশ্যই চেষ্টা করব।